ত্রিপুরার বড়জলা বিধানসভা কেন্দ্রে চরম চাঞ্চল্য। বিজেপি মণ্ডল সভাপতি রাজীব সাহাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে রাজীব সাহার দাবি, আমি নির্দোষ, আইনজীবীর সঙ্গে যোগাযোগ আছে, আইনের ওপর পূর্ণ আস্থা রাখছি। কিন্তু গ্রেপ্তারের খবর সামনে আসতেই ঝড়ের গতিতে কড়া পদক্ষেপ বিজেপির। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে রাজীব সাহাকে মণ্ডল সভাপতির পদ থেকে তাৎক্ষণিক বহিষ্কার। 25 জানুয়ারি 2026 বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যনির্বাহী কমিটির নির্দেশে জারি হয় বহিষ্কার আদেশ। বিজেপি স্পষ্ট বার্তা দিল, অপরাধ বা বেআইনি কাজকে কোনোভাবেই প্রশ্রয় নয়। তদন্ত চলাকালীন দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই এই পদক্ষেপ। এদিকে রাজ্য জুড়ে আলোচনার ঝড়। সচেতন মহলের বক্তব্য, এই ঘটনায় আবারও প্রমাণ, আইনের চোখে সবাই সমান, রাজনৈতিক পদ কোনো ঢাল নয়। এখন গোটা রাজ্যের নজর তদন্ত কোন দিকে যায় সেটার দিকেই। বিজেপিতে তোলপাড়, মণ্ডল সভাপতি রাজীব সাহা গ্রেপ্তার, আদালতে সোপর্দ, নিজেকে নির্দোষ দাবি, কিন্তু বিজেপির কড়া সিদ্ধান্ত, তাৎক্ষণিক বহিষ্কার। সচেতন মহলে প্রশংসা, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তার তদন্তের জন্য আমাকে থানায় ডাকা হয়েছে, আমি স্বেচ্ছায় থানায় এসেছি। তো বাকিটা তদন্ত চলছে এবং আমিও মামলা করেছি, আমিও পাল্টা মামলা করেছি এবং আইনজীবী রয়েছে আমার, আপনি দেখছেন বিষয়টা। আমি আশাবাদী আমার আইনজীবী রয়েছেন, উনি দেখছেন, প্রশাসনকে সহযোগিতা করছি। বাকিটা দেখা যাক। রাজ্য সুশাসনের সরকার রয়েছে। ত্রিপুরার খোয়াই থেকে গোপাল সিংয়ের রিপোর্ট, ঈশান বাংলা নিউজ, শিলচর।